তোমরা যদি এই টিপস অ্যান্ড ট্রিপসের সাথে এই মেসেজটা ফলো করে চলো, তাহলে আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে তোমরা চুল কেটে শেষ করতে পারবে না। এতটাই চুল তোমাদের বাড়বে। এটা নিজে আমি ব্যবহার করেছি এবং প্রায়ই করে থাকি। এমনিতে চুল খুব একটা রাখি না, কোমরের নিচে আমি চুল রাখি না, কিন্তু বিশ্বাস করো আমি নিয়মিত চুল না কাটা সত্ত্বেও আমার চুল কিন্তু ঝড়ের গতিতে বাড়ে, শুধুমাত্র এই টিপসটা ফলো করে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতা রায় চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম। আজকে বিশেষ কিছু বড় বড় ইনফ্লুয়েন্সারদের মতো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমি বসবো না, তবে নিজের আমার ব্যক্তিগত একটা টিপস তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি এই ছোট্ট ভিডিওটা নিয়ে এসেছি। ক্যামেরাটা করেছে আমার ছেলে, ওই জন্য ক্যামেরাতে কিছু প্রবলেম হলে তোমরা একটু প্লিজ কষ্ট করে দেখে নিও। তো এই টিপসটা তোমরা ফলো করলে তোমাদেরকে চুলের সমস্যা নিয়ে কিন্তু ভাবতে হবে না। তোমরা বিশ্বাস করবে না, তোমাদের চুল হয়ে যাবে অনেক সিল্কি স্মুথ। এবং তোমরা অয়েল দিয়ে যদি এটা করতে পারো, তেল মাসাজের সাথে সাথে যদি এই টিপসটা ফলো করতে পারো, তাহলে আরও বেশি লাভবান হতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক টিপসটা। তো কিছুই না, আমি এখানে দেখো একটা হেয়ার সিরাম নিলাম, কারণ আমার চুলে প্রচণ্ড পরিমাণে জটা লাগে, যার ফলে চুল কিন্তু অনেক ওঠে। কিন্তু আমি হেয়ার সিরাম একটা স্ট্রিক্সের ব্যবহার করি, যতটা সম্ভব কম হেয়ার সিরাম ইউজ করার চেষ্টা করি, হেয়ার সিরাম বা হেয়ার কন্ডিশনার করার চেষ্টা করি কম। কেন কি তোমরা ভালো করেই জানো যে হেয়ার কন্ডিশনিং মানে প্রত্যেক দিন করাটা চুলের জন্য ক্ষতিকর। তো দেখো আমি শুয়ে গেলাম এবং ঠিক চেষ্টা করবে যে তোমার মাথাটা যেন নিচের দিকে ঝুঁকে থাকে, এবং যে প্রসেসে আমি মেসেজগুলো করছি ঠিক এই প্রসেসে তোমরা মেসেজটা করার চেষ্টা করবে, এবং তোমরা ভাবতেও পারবে না যে কি ভালো রেজাল্টের তোমরা পাবে। চুল তোমরা একটা ওয়াশের পরেই দেখতে পারবে যে কতটা পরিবর্তন হচ্ছে এবং কতটা হেলদি হচ্ছে। এই প্রসেসটা তোমরা এরকম কোনো খাটিয়াতে শুয়ে করতে পারো, বা চেয়ার থেকেও একটু মাথাটা নিচ দিকে ঝুঁকে সেভাবেও করতে পারো। এখানে আমি একটা খাটিয়াতে শুয়ে গেছি যাতে মাথাটা অনেকটা নিচ দিকে ঝুঁকে থাকে এবং চুলটা নিচের দিকে গড়িয়ে থাকে। এবং এইভাবে তোমরা যখনই মেসেজ করবে চুলের যে গোড়া সেগুলোতে প্রেসার পড়বে নিচের দিকে এবং তার সাথে মেসেজটা যাবে, যার ফলে ব্লাড সার্কুলেশনটা বাড়বে অনেক পরিমাণে। এবং সপ্তাহে 2 দিন যদি এইভাবে তোমরা করতে পারো, তাহলে চুলের জন্য তোমাদেরকে ভাবতে হবে না। বিভিন্ন রকম তেল ইউজ করার পরও যাদের চুল পড়া কমছে না বা চুল বাড়ছে না, এক জায়গায় থেমে আছে, তারা এই পদ্ধতিটা ফলো করে আমাকে কমেন্ট সেকশনে এসে জানিও যে তোমাদের চুলে পরিবর্তন হলো কিনা। অন্তত পক্ষে 1 মাস তোমরা এই পদ্ধতিটা সপ্তাহে 2 দিন করে আমাকে জানাও। যদি প্রত্যেক দিন করতে পারো সেটা আরও ভালো। এবং এটা বলে রাখি, যদি পিওর কোকোনাট অয়েল দিয়ে তোমরা এটা করতে পারো, নারকেল তেল দিয়ে, তাহলে আরও ভালো রেজাল্ট তোমরা দেখতে পারবে। এবং এই মেসেজটা করার পরে তোমরা চুলের মধ্যে একটা আলাদাই যেমন মনে হবে প্রাণ চলে এসছে। তো ভালো থেকো তোমরা, আবার আসবো এরকম একটা ভিডিও নিয়ে। প্লিজ চ্যানেল